মুখের মধ্যে জানি না লাগে সব সেই এটা ঝর্ণা। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম সবার মাঝে ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের ব্লগ নিয়ে। আমি জায়ানের জন্য একটু ওটস বসাইছি। জায়ানের জ্বরটা এখন কমেনি, একটু লিকুইড করে একটু ওটস খাওয়ায় দেখি খাই কিনা। অসুস্থ অসুস্থ চেহারা নাকি? হ্যাঁ, অসুস্থ অসুস্থ চেহারাই তো, জ্বর ঠান্ডা অসুস্থ থাকবে না। তো আমরা গ্রামে এসে সকালে বের হয়েছি, বাজারের দিকে আসছি একটু। ঈদের আগে টুকটাক কেনাকাটা আছে, সদাই পাতি, সেমাই ঠেমাই হাবি যাবি, ওগুলা কিনবো। আমরা এখন আছি দুহার বাজারে, তো আমরা হলের বাজার থেকে কিনবো চিন্তা করছি। তো চলেন যাওয়া যাক হলের বাজারে। হলের বাজার কেন বলে জানেন আপনারা? ওইখানে আগে একটা সিনেমা হল ছিল, তো সুন্দর মোল্লার হলের বাজার না, ওই ওনার নামেই, ওই লোকটার নামেই হলের বাজারটার নামটা পরিচিতি পাইছে। আর দুহার বাজারের নামটা হয়েছে সন্দমিয়ার বাজার, ঠিক আছে না? আমি অনেক আগে শুনতাম, ছোটবেলায় বলতো, আর এখন তো সবাই দুহার বাজারই বেশি বলে। তো আমরা খন্দকার বাড়ির দিকে চলে আসছি, এখন ভিতরের রাস্তা দিয়ে যাব আমাদের বাড়ির সামনে দিয়ে। সুন্দর সবুজ গ্রামের পথ ধরে আমরা চলছি আর কি। খুবই সুন্দর একটা জায়গা, নিজের এলাকা কার না ভালো লাগে। তো আমরা এখন যাচ্ছিলাম হলের বাজারের দিকে শপিং করতে, ঈদের বাজার। চলে আসছি হচ্ছে মিজানের দোকান বলে পরিচিত একটা দোকানে। এখানে মিনা বাজার স্বপ্নের মতো সব কিছুই অ্যাভেলেবেল আছে, যা চাইবেন মূলত এক জায়গাতেই সব কিছু পাওয়া যায় আর কি। সবসময় আমরা এখান থেকেই বাজার করি। নর্মালি রায়নের বাবা আর আমি যখন বিশেষ কিছু বাজারের জন্য আসি, জয়পাড়াতে না গিয়ে এখানেই আসি। এখানে আসলে এক জায়গাতেই সব কিছু পাওয়া যায়, তাই দোকানটাকে একটু ভিডিও করলাম সবার সাথে শেয়ার করার জন্য, যে আমাদের দোহারেও সব কিছু পাওয়া যায় হাতের নাগালেই আর কি। কেক বানানো থেকে শুরু করে আপনার ফাস্টফুড আইটেম যা যা লাগবে, ইভেন কসমেটিক্সও সব কিছুই পাওয়া যায়। ইভেন বাইরের দেশেরও অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়, আপনারা একটু কষ্ট করে গিয়ে আনলেই পারবেন, সব কিছু অ্যাভেলেবেল। গিয়েছিলাম বাজার করতে, একটু আগে তো ভিডিও শেয়ার করলাম। তো এখন দেখাই কি কি নিয়ে আসলাম ঈদের সদাই হিসাবে। সবচেয়ে আগে দেখাই টিপল স্নো, এটা অনেক আগে সবাই দিত, এখন অনেকে হয়তো ইউজ করে। দোকানে যেয়ে দেখলাম, ভালো লাগলো, এই জন্য নিয়ে আসলাম। আর এটা স্মেলটা এত সুন্দর, অনেক ভালো লাগে আর কি। যাই হোক, এটা আমার প্রথম বাজার। আর আনছি পুডিং বানাবো, সেজন্য প্রাণের মিল্ক নিয়ে আসছি। বাসায় যদিও আছে, তারপরেও আমি নিয়ে আসছি। আর আছে একটা ডানোর ক্রিম, তারপরে আছে হচ্ছে একটা কনডেন্স মিল্ক, তারপরে নিয়েছি হচ্ছে মেহেদি। মেহেদি আনছি দুইটা, হয়ে গেল একটা, বুঝলাম না। রায়ন মনে হয় একটা বের করছে। মেহেদি আনছি রায়নের জন্য। আনলাম সিডলেস কিসমিস, তারপরে আনলাম হচ্ছে রং বেরঙের লাচ্ছা সেমাই। এই সেমাইটা আমার অনেক ভালো লাগে, কাকি সবসময় আমার জন্য ভিজায়, এবার আমি নিজেই নিয়ে আসলাম, আমার অনেক পছন্দ এটা। রং ছাড়াও একটা আনছি লাচ্ছা সেমাই, সাদাটা বরফ দিয়ে। হচ্ছে পাস্তা, ইটালিয়ান পাস্তা। ভাবলাম পাস্তা রান্না করবো, এই যে দুই শেপের দুটো পাস্তা নিয়ে আসছি। আর আনলাম একটা টমেটো সস, একটা বাটার, আর আনছি একটা ব্ল্যাক পেপার। এই তো হচ্ছে আমার বাজার সকাল। রাতে এসে তো দেখাবো। মেহেদি 2 পিস লাগছে, দিছে তো একটা। আর এইদিকে দেখেন মেহেদি প্রোগ্রামও শুরু হয়ে গেছে।
স্বপ্না ওর ভাইয়ের হাতে মেহেদি দিয়ে দিতেছে, আমরা দিব সন্ধ্যায়। সবার মেহেদি দিয়ে আমি পুডিং বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আগে থেকে ভিডিও করতে মনে ছিল না আসলে। এখানে ডিম ফেটিয়ে নিচ্ছিলাম। চিনির ক্যারামেলটা যদিও একটু কম হয়ে গেছে, কিছু করার নাই আর কি, বেশি মিষ্টি করতে চাচ্ছিলাম না, কারণ কনডেন্স মিল্ক দিয়েছি তো দুধের মধ্যে, এজন্য মিষ্টি হয়ে গেছে এভাবেই। তো জাল করা দুধের সাথে ঠান্ডা করে নিয়ে এখন আমি ডিমটা মিশিয়ে নিব, তারপর ছেঁকে আমি চুলায় বসাই দিব আর কি। তো সুন্দর করে মিক্স করাই নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর হ্যাঁ, আমি আগে পরে কখনোই কনডেন্স মিল্ক ইউজ করি নাই মিষ্টি করার জন্য, এবার একটু করেছি যাতে দুধটা আমার তাড়াতাড়ি জাল হয়ে যায়, ঘন হয়ে যায় জলদি, সেজন্য। এখন এই তো আমি বসিয়ে দিয়েছি একটা বক্সের মধ্যে, আমি হাঁড়িতেই করতেছি কারণ এই ওভেনের সমস্যা এখানে। আর এই দিকে ছিল হচ্ছে বাচ্চাদের তারাবাতি, আতশবাজি এগুলা ফুটানোর প্রিপারেশন। এগুলো রাফিদ একটু আগে রায়ানকে দিয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় ফুপু আমাকে ডাকলো একটু গরুর মাংস রান্না করার জন্য, ঈদের প্রোগ্রামের জন্য, ঈদের দিন সকালে যে খিচুড়ি রান্না হবে সেটার জন্য। তো আমি একটা বড় বোলের মধ্যে সব কিছু একসাথে মিক্সড করে দেন মাংসটা মেখে নিচ্ছিলাম। এখানে আমাদের ফ্রিজে কুরবানির মাংস রয়ে গিয়েছিল, ওইটাই মা বের করে দিছে। এখানে প্রায় 5 কেজি পরিমাণ মাংস হবে, যেটা আমি এখন বড় একটা হাঁড়িতে বসাই দিচ্ছি। ফুপু এখন আমাকে হেল্প করতেছে এটা হাঁড়িতে বসিয়ে দেওয়ার জন্য। বাকি রান্না মূলত ফুপুই করছে, আমি শুধু মেখে দিয়েছিলাম। আর এই তো সন্ধ্যায় রাফিদ আসছে বাসায়, তো রায়ানকে এখন চুরানোতে হেল্প করতেছে। ওদের দুইজনের লাগ ভালো, ওদের দুইজনের দুইটা ফানুস খুব সুন্দর করে উড়ে গেছে, আর আমার ফানুসটা উড়ে নাই, মোমটা পড়ে গিয়েছিল, এই জন্য আমার ফানুসটা উড়ে নাই। তো ওদের ফানুসটা খুব সুন্দর মতোই উঠছে আর কি, ভালো লাগছে। আমি পারি না, এটা মনে যাই পাবে এখন। হয় না, করে দেবো। দেখো অনেক সময় আবার সাইড দিয়ে আগুন ধরে। এই যে হয়ে গেছে। ও ইট করা। দেখে এটা এখান থেকে যাইতে পারে কে পর্যন্ত, যত কথা আছে একটাও যায় পার হইতে পারে নাই। মেয়ে তো মেয়ে নানা বেটে মেয়ে দিয়েই পারতে না, ঘর পারতে না। তারপর মারটা শেষ হয়। মা দেখো হাতে জানি না লাগে, হাতে লাগেনি, আমার একটু লাগে। দূরে সরো, বম গুলার মধ্যে ই গেলে বম জ্বলে উঠবে। মুখের মধ্যে জানি না লাগে। লাভ দেখো একটা, হইছে কিন্তু বোঝা যায় না, সব শেষ। একটা শেষ একটা। এখানে রায়ান তো তারাবাতি নিয়ে রাউন্ড রাউন্ড করতেছিল, ভালোই লাগতেছিল দেখতে। রায়ান এখন এক পাশে এসে পড়তেছে, তার কথা ছেড়ে দেখো, উপরে দিকে উঠাই দাও।
যাই বল গ্যাস হয়ে গেছে ফুটবে না যাই ফুটবে না ডাইরেক্ট চলে গেছে আচ্ছা তো ডাইরেক্ট গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে মিথিকা এসে পড়ো না না এটা ঝর্ণা ওই বাড়িটা পড়ছে আপনি হাতে লাগবে ছেড়ে দেন দূরে দাও এখন তাড়াতাড়ি হয়ে যাবো আতশবাজি তারাবাতি জ্বালানোর পাশাপাশি আমি একটু কিচেনে আসলাম যে মাংসটা বসিয়েছিলাম এটা চেক করার জন্য এটা কতটুকু কি হচ্ছে আমি একটু দেখে গেলাম আর কি সুন্দর কষানো হচ্ছে অনেক পানি উঠেছে তো এ পানিতেই সিদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে চাঁদ রাতের আনন্দ অপূর্ণ থেকে যায় যদি হাতে মেহেদি না পড়ি তো মৃত্তিকা আমাকে এখন রাত 10টার দিকে মেহেদি দিয়ে দিচ্ছে আমি এক হাতেই মেহেদি দিব অল্প একটু দিচ্ছিলাম আর কি ভালো লাগে এবার আমি অর্গানিক মেহেদিটা অর্ডার দিয়ে আনতে পারি নাই সো আমি এখানে 5 মিনিটের রংটাই দিচ্ছিলাম তো এটা আরও ভালোই রং আসে যদিও বেশি দিন থাকে না তারপরেও দিয়ে দিচ্ছিল মৃত্তিকা ভালোই লাগতেছিল ডিজাইনটা সুন্দর হয়েছে মৃত্তিকা অনেক সুন্দর ডিজাইন করতে পারে এই তো আজকের ভিডিও পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন লাইক দিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ